তারেক রহমানের বিরুদ্ধে লড়তে হলে শুধু কি রাজনীতি জানলেই চলে নাকি পকেটের জোরও লাগে? গুলশান বনানীর মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামায়াত ইসলামীর পক্ষে যিনি মাঠে নেমেছেন তিনি কোনো সাধারণ নেতা নন। আপনারা হয়তো ভাবছেন জামায়াত নেতারা সাধারণত সাদামাটা জীবনযাপন করেন, বাসে ট্রেনে চড়েন, কিন্তু ঢাকা 17 আসনে জামায়াত ইসলামী এমন এক প্রার্থীকে বেছে নিয়েছে যার ব্যক্তিগত গাড়ির দামই 13 কোটি টাকার উপরে, যার বছরে আয় ব্যবসা থেকে 3.5 কোটি টাকার বেশি। কে এই ডাক্তার এস এম খালেদুজ্জামান? কেন তাকেই তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তার হলফনামায় সম্পদের যে বিশাল বিবরণ পাওয়া গেছে তা দেখে কেন রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই জামায়াত প্রার্থীর আমলনামা, দেখার চেষ্টা করব টাকার অঙ্কে তিনি কতটা শক্তিশালী এবং তারেক রহমানের জন্য তিনি আসলেই কতটা বড় হুমকি। রাজনীতিতে একটা কথা আছে, ঘোড়া দেখে খুঁটি গাঁটতে হয়। জামায়াত কি তবে সেটাই করলো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঢাকা 17 আসন বাংলাদেশের রাজনীতির অন্যতম একটা হটস্পট। এই আসনটি গঠিত হয়েছে গুলশান, বনানী, বারিধারা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে, অর্থাৎ এটি দেশের সবচেয়ে ধনী এবং এলিট শ্রেণীর মানুষদের এলাকা। এখানে বস্তির রাজনীতি চলে না, এখানে চলে ব্লেজার শুটের রাজনীতি। এখানে যারা ভোটার তারা দেশের নীতি নির্ধারক, শীর্ষ ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ আমলা। বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করেছে তখন সবাই ভেবেছিল জামায়াত হয়তো এখানে ছাড় দেবে কিংবা নামকা অস্তে কোনো প্রার্থী দেবে, কিন্তু না, জামায়াত এখানে তাদের তুরুপে তাস খেলেছে। তারা মনোনয়ন দিয়েছে ডাক্তার এস এম খালেদুজ্জামানকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার জমা দেয়া হলফনামা আমরা তন্ন তন্ন করে বিশ্লেষণ করেছি এবং সত্যি বলতে তথ্যগুলো চমকে দেওয়ার মতো। ডক্টর খালেদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পরিচয় তিনি একজন সফল ব্যবসায়ী। হলফনামা বলছে ব্যবসা থেকেই তার বাৎসরিক আয় 3,52,00,000 টাকা। একটু ঠান্ডা মাথায় ভাবুন, একজন রাজনীতিবিদের বছরে 3.5 কোটি টাকা আয়, তাও আবার সাদা টাকায়। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এর বাইরে শেয়ার বাজার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি বছরে প্রায় 12 লাখ টাকা আয় করে থাকেন। অর্থাৎ সব মিলিয়ে মাসে তার আয় 30 থেকে 35 লাখ টাকার ঘরে। কিন্তু দর্শক, আয়ের চেয়েও বড় চমকটি লুকিয়ে আছে তার সম্পদের বিবরণে। হলফনামার একটি তথ্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ডক্টর খালেদুজ্জামান উল্লেখ করেছেন তার নিজের নামে গাড়ির মূল্য 13,70,00,000 টাকা। একটু থামুন এবং ভাবুন, 13,70,00,000 টাকা, এটা কি একটি গাড়ির দাম?